জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে window.alert। এই মেথডটা নিয়ে আলোচনা করব। window.alert এই মেথডটা যেটি করে, আপনি যখন ব্রাউজারকে রিফ্রেশ করবেন তখন একটি অ্যালার্ট বক্স ওপেন হবে। আপনি যেই অ্যালার্ট বক্সের মধ্যে যা কিছু লিখবেন সেটা শো করবে। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন window.alert, তারপরে যেটি করা হয়েছে 5+6, এই আউটপুটটা অ্যালার্ট বক্স আকারে দিবে 11। তো এটা বোঝার জন্য আমরা কোডে চলে যাব। গত পর্বে আমরা document.write এই মেথডটার ব্যবহার দেখেছিলাম। এই পর্বে আমরা window.alert এই মেথডটার ব্যবহার দেখব। window.alert, তারপরে আমরা যেটি করব, আমরা এই যে এই ভেরিয়েবলটা নিয়েছি, এই ভেরিয়েবলটাকে এখানে আমরা লিখে দিব। এখন আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন সঙ্গে সঙ্গে একটি অ্যালার্ট বক্স ওপেন হয়েছে, হাই আই এম ওয়েব ডেভেলপার। আমরা যতবারই এটা রিফ্রেশ করব ততবারই এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং আমরা window.alert এর মধ্যে যা কিছু লিখে দিব সেটা শো করবে। এই যে এখানে দেখুন, হাই আই এম ওয়েব ডেভেলপার, এটা লিখে দিয়েছি একটি ভেরিয়েবলের মধ্যে, আর সেই ভেরিয়েবলটাকে আমরা window.alert এই মেথডটা ইউজ করে ডিসপ্লেতে শো করাচ্ছি। তাই এখানে একটি অ্যালার্ট বক্স ওপেন হয়েছে। তো এখানে আমরা যদি 5+6 এটা লিখে দিই তাহলে দেখবেন এটা ক্যালকুলেশন করে 11 দেখাবে। এটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অটোমেটিকলি ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে এর যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা ডিসপ্লেতে দেখাবে। দেখুন 11 ডিসপ্লেতে শো করছে। তো এটাই মূলত window.alert এর কাজ। জাভাস্ক্রিপ্টে ডিসপ্লেতে শো করার জন্য যে মেথডগুলো রয়েছে, এটা তার মধ্যে একটি window.alert। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।